নমস্কার, 10টা 10 থেকে স্বাগত। সঙ্গে রয়েছে গৌরবান। নজর রাখতে হচ্ছে কলকাতার রবীন্দ্রনগর। একেবারেই রবীন্দ্রনগর কিন্তু উত্তপ্ত রয়েছে। গতকাল থেকে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় গতকাল, এবং সেখানে কিন্তু পুরসভার মূলত 7 নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার দু গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দফায় দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এরই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মালদার মোথাবাড়ির মতো বেছে বেছে জিহাদি হামলা চালানো হচ্ছে মহেশতলায়। ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিসি পর্যন্ত আক্রান্ত হয়েছেন, পুলিশ থেকে প্রশাসন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। একেবারেই সেখানকার দুষ্কৃতীদের ইট পাটকেলের জবাবে কিন্তু রীতিমতো পাল্টা কাঁদানা গ্যাস থেকে শুরু করে লাঠিচার্জ করেছে পুলিশ। বাধ্য হয়েছে পুলিশ লাঠিচার্জ করতে। বাইক থেকে শুরু করে মূলত কিন্তু সেখানে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু মামলা রুজু করা হয়েছে, এবং তারপর উন্মত্ত জনতার ইটের ঘায়ে কিন্তু মূলত রক্তাক্ত ডিসি পর্যন্ত হয়েছেন। এবং তারপর স্বরাষ্ট্র সচিবকে চিঠির এই প্রসঙ্গ টেনে চিঠি দিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আর জানিয়ে কিন্তু ইতিমধ্যেই তপ্ত রয়েছে রাজনীতি বঙ্গজুড়ে, অর্থাৎ বঙ্গজুড়ে তপ্ত রয়েছে রাজনীতি এই ঘটনায়। এর আগে আমরা দেখিয়েছি মুর্শিদাবাদ সুতি থেকে শুরু করে মূলত একযোগে বলা যেতে পারে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় গোটা বাংলা তপ্ত থেকেছে, তপ্ত হয়ে উঠেছিল রাজনীতি। এবং তারপর সেই সময় গড়াতে না গড়াতেই আবার একই রকম ছবি, পুলিশ আবার মার খাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে আবারও ইট পাটকেল দেওয়া হচ্ছে। প্রশ্ন এখন থেকে যাচ্ছে বারংবার, পুলিশকেই কেন মার খেতে হবে, পুলিশ কেন পাল্টা কোনো জবাব দিচ্ছে না। অর্থাৎ পরিস্থিতি যখন ভয়াবহ হয়ে যাচ্ছে, পুলিশ তখন কার্যত একেবারেই পাল্টা কাঁদানে গ্যাসের সেল ছুটছে, পাল্টা লাঠিচার্জ করছে। কিন্তু আগে থেকে কেন একেবারেই সজাগ নয় পুলিশ? পুলিশকে বারংবার লক্ষ্য করে ইট বৃষ্টি, ইট পাটকেল কেন ছোড়া হচ্ছে? পুলিশের জবাব কেনই বারংবার থমকে থাকছে? পুলিশকে লক্ষ্য করে কেন ইট বৃষ্টির অভিযোগ? বারংবার একই রকম ছবি গোটা রাজ্য জুড়ে। কেনই বারংবার পুলিশকে মার খেতে হবে? কেনই বারংবার দুষ্কৃতীদের হাতে পুলিশকে একেবারে ইট পাটকেল খেতে হবে? এই প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে গোটা সামাজিক মাধ্যমে, গোটা বাংলা জুড়ে তপ্ত রয়েছে রাজনীতি। এমনকি হুমকি দিচ্ছে পুলিশকে, একেবারেই পুলিশকে খেদ দেওয়া হচ্ছে, পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ যখন কলার ধরে নিয়ে যাচ্ছে। এই ছবি কিন্তু একেবারেই ভয়াবহ ছবি, যেখানে মূলত পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলে দিয়েছেন কোনো রকম রেয়াত করা হবে না দুষ্কৃতীদের বিরুদ্ধে। একেবারে দুষ্কৃতী যারা একেবারেই এই দুষ্কৃতী পনা কাজকর্ম করবেন বা এই ধরনের পুলিশের আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবেন, তাদের কিন্তু রেয়াত করা হবে না। তারপরেও দাঁড়িয়ে থেকে পুলিশের এই ভূমিকা রীতিমতো কিন্তু বলা যেতে পারে ইট পাটকেল এবং দুষ্কৃতীদের এই স্বর্গরাজ্য রীতিমতো কিন্তু এক প্রকার প্রশ্নচিহ্ন দাঁড় করে দিচ্ছে। মহেশতলার ঘটনায় জারি করা হয়েছে 163 ধারা। সেখানে কোনো জমায়েত, কোনো রকম একেবারেই বলা যেতে পারে গ্যাদারিং করা যাবে না। কৌস্তব বাগচির তরফে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এরপর মহেশতলায় যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারী, তিনিও যাওয়ার জন্য ইতিমধ্যে জানিয়েছেন। পাশাপাশি একেবারে ইতিমধ্যেই কিন্তু থমথমে রয়েছে পরিস্থিতি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন, টু উইন্ডো করে দেখানোর চেষ্টা করছি। একদিকে থমথমে পরিস্থিতি এবং গতকালের রণক্ষেত্রের পরিস্থিতি দেখুন, যেখানে কাঁদানে গাছের সেল থেকে শুরু করে একেবারে দুপক্ষের মধ্যে চরম ইটবৃষ্টি, লাঠালাঠি, হাতাহাতি, মারামারি, বাদ থাকেনি কিছুই। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টিও। মহেশতলার ঘটনায় মোট 40 জন গ্রেপ্তার, থমথমে রয়েছে। মহেশতলায় জারি করা রয়েছে 163 ধারা, অর্থাৎ কেউ এখনো পর্যন্ত সেখানে গ্যাদারিং করতে পারবে না। গতকালের ছবি দেখুন, টু উইন্ডো করে দেখানোর চেষ্টা করছি। একদিকে গতকাল রণক্ষেত্রের পরিস্থিতি, আর আজ থমথমে পরিস্থিতি। আর বর্তমান আপডেট কি রয়েছে, বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে জানাবো আপনাদের। সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে অপ্রদীপ। একেবারেই দেখো গতকালের ছবি, অর্থাৎ গতকালের ছবি থেকে এক প্রকার স্পষ্ট, বারংবার পুলিশকে মার খেতে হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে বারংবার ইট পাটকেল ছোড়া হচ্ছে। শুধুমাত্র গতকালের ঘটনা নয়, এর আগেও মুর্শিদাবাদ সুতি, পাশাপাশি তোমার একরকমভাবে বলতে বলা যেতে পারে সেই তোমার একেবারে মুর্শিদাবাদের ঘটনায় তপ্ত থেকেছে বঙ্গ রাজনীতি। তারপর আবারও এই রবীন্দ্রনগর কাণ্ডে মূলত রণক্ষেত্রের চেহারা। বর্তমান ছবি কি লক্ষ্য করছো অপ্রদীপ? একদমই, দেখো গতকালকের পরে আজকেও কিন্তু সেই থমথমে পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে। বেশ কিছু দোকানপাট খুললেও এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় গাড়ি চলাচল করলেও যে ঘটনাস্থল সেটা কিন্তু এখনো পর্যন্ত থমথমে রয়েছে, তেমনটাই কিন্তু এইখানকার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, ইতিমধ্যেই নাদিয়াল থানায় 4টে অভিযোগ দায়ের হয়েছে। তা সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের তরফে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং রাজ্য পুলিশের তরফে ইতিমধ্যেই আরও 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। প্রায় 40 জনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে কালকে রাত্রিরেই যেটা বলেছিলাম, যে এই রবীন্দ্রনগর থানা এলাকায় 163 ধারা জারি করা হয়েছে, যার জেরে এই পুরো এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে পুলিশের তরফে। কোনো জায়গায় কিন্তু 5 জনের বেশি দাঁড়াতে পারবেন না, একসঙ্গে জমায়েত করতে পারবেন না, তেমনটাই কিন্তু ঘোষণা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্রনগর থানা এলাকার
সামনে এই যে ভ্যান সেই মাইকিং কিন্তু এই ভ্যানের মধ্যে দিয়েই করা হচ্ছে। ইতিমধ্যে এই ভ্যান কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে এবং এইখানের মধ্যে দিয়েই মাইকিং করা হচ্ছে। তার পাশাপাশি তোমাকে দেখাতে বলবো যে কিভাবে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি এবং কোন ঘটনার জেরে এই ঘটনা ঘটেছিল, ঘটনার উৎসস্থল সেখানে যদি আমরা যাওয়ার চেষ্টা করছি এবং আমরা দেখতে পাবো সেখানে কিন্তু প্রচুর পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করে রাখা হয়েছে। পুলিশের আধিকারিকরা রয়েছেন, র্যাফের আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে পুরোটাই পাহারা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনগর থানা থেকে কার্যত 50 মিটারও হবে না এই জায়গাটায় ফলের দোকান বসানোকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে রবীন্দ্রনগর থানা এলাকা এবং নাদিয়াল থানা এলাকার পুরো জেলা পুলিশ এবং কলকাতা পুলিশের যে জুরিসডিকশন রয়েছে তার বর্ডার এলাকায় সেখানে কিন্তু রণক্ষেত্র হয়ে ওঠে। এই যে মন্দির, সেই হিন্দু মন্দির, সেই মন্দিরেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে তেমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং আমরা যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আমরা দেখতে পাবো যে এই যে মন্দিরের ভেতরেও কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছে। মন্দিরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল কিন্তু পড়ে রয়েছে। কার্যত বলা যায় যে বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতারা যে অভিযোগটা করছেন যে হিন্দু এলাকাতে ভাঙচুর চালানো হয়েছে, মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে আক্রমণ করা হয়েছে, সেই সব ঘটনাগুলো কিন্তু ঘটেছে তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই হিন্দু মন্দির, সেই মন্দিরের ভেতরেও কিন্তু এখনো যে ইট পাটকেল ছোড়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে সেই ছবি কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। ইট পাটকেল মন্দিরের ভেতরেও পড়ে রয়েছে এবং তুলসী মণ্ডপ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু এই যে গাছ, সেই গাছের তলায় আমরা দেখতে পাচ্ছি র্যাফের আধিকারিকরা বসে রয়েছেন এবং সেইখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এই ফলের দোকানকে বসানোকে কেন্দ্র করে। আমরা সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই তুমি জানো যে সুকান্ত মজুমদার তিনি দুপুর 12টার সময় এই ঘটনাস্থলে আসবেন তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এটাও দাবি করেছেন যে এই এলাকায় যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটা করার জন্য তিনি কিন্তু অনুরোধ জানিয়েছেন রাজ্য পুলিশকে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ বাহিনী কিন্তু তারা মোতায়েন রয়েছে। র্যাফের আধিকারিকরা একদিকে মোতায়েন রয়েছে, একেবারে অপরাধীর নমুনা একেবারে স্পষ্ট, যেখানে মনোজ কুমার থেকে শুরু করে ডিসিরা সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এক প্রকার বলা যেতে পারে বারংবার কেন পুলিশকে মার খেতে হবে, কেনই বা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হবে। যখন দেখা গেল সেখানে জমায়েত করতে শুরু করলেন দু গোষ্ঠী, তাদেরকে হটাতে পারলো না কেন পুলিশ? যখন দেখলো ইট পাটকেল ছোড়া হচ্ছে, যখন দেখলো একেবারে পুলিশকে লক্ষ্য করে মারা হচ্ছে, তখন পাল্টা অ্যাকশন চালালো। আগে থেকে চাইলে পুলিশ অ্যাকশন চালাতে পারতো, জানো না? যেমনটা ঘটনা কিন্তু ঘটেছিল মুর্শিদাবাদ থেকে শুরু করে সুতির মতন ঘটনায়, যেখানে কিন্তু তপ্ত রয়েছিল রাজনীতি, পাশাপাশি একেবারে দোকান থেকে শুরু করে বাড়িঘর ভাঙছিল, এমনকি খুনের মতন ঘটনা ঘটেছিল সেই মুর্শিদাবাদের ঘটনা, যেখানে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল এই সংঘর্ষ থেকে, সামান্য সংঘর্ষ থেকেই। আর যার একই রকমভাবে কিন্তু একেবারেই স্মৃতিচারণা ঘটলো বলা যেতে পারে গতকালের ঘটনা। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে অপ্রদীপ, কিন্তু মূলত এমন পরিস্থিতিতে মূলত পুলিশকে কি বারংবার মার খেতে হবে, এই প্রশ্নই কি এখন মূলত বারবার ওঠাচাড়া মাথাচাড়া দিয়ে উঠছে? একদমই দেখো, কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই তিনি কিন্তু আহত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন ইতিমধ্যে। তার মাথায় 3টি স্টিচ পড়েছে, 3টি সেলাই পড়েছে এবং তার পাশাপাশি পুলিশের একাধিক কর্মীরা তারা কিন্তু মার খেয়েছেন। তার সঙ্গে রয়েছে মহিলা পুলিশ কর্মী, তিনিও কিন্তু মার খেয়েছেন এবং সেই ঘটনাস্থলে অর্থাৎ নাদিয়াল পুলিশ থানার অন্তর্গত যে এলাকা রয়েছে সেখানে কলকাতা পুলিশের সিপি সহ উচ্চপদস্থ আধিকারিকরা, উচ্চপদস্থ আইপিএস আধিকারিকরা তারা গতকাল থেকেই রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু তারা রয়েছেন। এবং রবীন্দ্রনগর থানা এলাকায় আমরা যেমনটা দেখেছি গতকাল বিকেলের দিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তুমি যে প্রশ্ন করছো যে পুলিশ কেন অ্যাকশন আগে নিতে পারলো না, তার কারণ হচ্ছে রবীন্দ্রনগর থানা এলাকায় যখন ঘটনা ঘটে তখন কিন্তু যে আকারে মব এসেছিল সেই তত কিন্তু পুলিশ সংখ্যা ছিল না রবীন্দ্রনগর থানা এলাকায় এবং তার জেরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু কার্যত পুলিশকে পালিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি পুলিশের অ্যাকশন শুরু হয়েছে, পুলিশকে কার্যত বলা যায় যে পুলিশ কার্যত এক জায়গায় দাঁড়িয়েছিল তেমনটাও কিন্তু ছবিতে উঠে এসেছে। অন্যদিকে যখন এই ঘটনা প্রকৃতি আরও আকারে বাড়তে থাকে তখন কিন্তু কলকাতা পুলিশের তরফে অ্যাডিশনাল ফোর্স পাঠানো হয়, বিধাননগর থেকে পর্যন্ত ফোর্স নিয়ে আসা হয়েছে এবং এই
রবীন্দ্রনগর থানা এলাকায় বিভিন্ন জেলা থেকেও কিন্তু একাধিক অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে আর যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এই থানা এলাকায়। তার পাশাপাশি 163 ধারা জারি রয়েছে। তার জেরে কিন্তু কোনো রাস্তার বহু জায়গায় পিকেটিং করা হয়েছে পুলিশের এবং তারা কিন্তু নজর রাখছেন প্রতিটি ঘটনার ওপরে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে ইতিমধ্যেই যে রাজ্য পুলিশের তরফে 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কলকাতা পুলিশের তরফে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 40 জনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং স্থানীয় মানুষ বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার খোঁজ পেতে চাইছে পুলিশ। বেশ, নজর রাখো আপনি। ধন্যবাদ তোমাকে অপরাধীর সঙ্গে থাকার জন্য। একেবারে দেখুন যে ছবি গতকাল ছিল রণক্ষেত্রের পরিস্থিতি, আজ একেবারে থমথমে পরিস্থিতি। সেখানে কিন্তু বেছে বেছে মূলত বলা যেতে পারে আবারও ভাঙচুর করা হয়েছে, বাড়ি থেকে শুরু করে একেবারে গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। রণক্ষেত্র থেকে যে পরিস্থিতি, এমনকি অভিযোগ উঠে আসছে স্থানীয় কিছু হিন্দু মন্দিরে মূলত সেখানে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। এই অভিযোগ কিন্তু এক প্রকার উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বারংবার যে ছবি কিন্তু মুর্শিদাবাদের ঘটনা থেকে সুতির মতন ঘটনায়, যেখানে মূলত এক প্রকার সাম্প্রদায়িক একটা দাঙ্গা লেগেছিল, এ কথা বলাই বাহুল্য। এবং সেখান থেকে মূলত মনে করা হচ্ছে গতকালের ঘটনা সামান্য একটা ফলের দোকানকে বসানোকে কেন্দ্র করে যে ঘটনার উত্তপ্ত হলো, তখন যে দুই গোষ্ঠীর মধ্যে রণক্ষেত্র বা মারামারি তৈরি হলো, হাতাহাতি শুরু হলো, তারপর দেখা গেল কি একেবারেই বেছে বেছে কিছু হিন্দু মন্দিরে আক্রমণ চালানো হচ্ছে, যার নমুনা একেবারেই স্পষ্ট। মন্দিরের ভেতরে ইট পাটকেল পড়ে রয়েছে, এ কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেখানে বেছে বেছে হিন্দু মন্দিরকে আক্রমণ করা হয়েছে এবং সেখানে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এই প্রশ্নও কিন্তু মূলত এক প্রকার উঠে দাঁড়াচ্ছে। মূলত কারা এই দুষ্কৃতীরা, কারা এই স্বর্গরাজ্য মূলত দুষ্কৃতীরা চালাতে চাইছে, আর জানিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার একযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্য পুলিশকে। বারংবার একই রকম ছবি রাজ্য জুড়ে, বারংবার পুলিশকে মার খেতে হচ্ছে, বারংবার পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। তারপর দেখা যাচ্ছে অ্যাকশন মোডে নামছে পুলিশ, লাঠিচার্জ করছে, কাঁদানে কাছে সেল ছাড়ছে। এরপর দাঁড়িয়ে থেকে আজ কিন্তু একেবারে প্রস্তুতি রয়েছে, থমথমে মাইকিং চালানো হচ্ছে, সতর্কতা জারি করা রয়েছে, 163 ধারা জারি করা রয়েছে। এডিজি মূলত বলা যেত দক্ষিণবঙ্গ সুপ্রিম সরকার থেকে ডিসি, তারপর একেবারেই মনোজ কুমার, সকলে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। রণক্ষেত্র পরিস্থিতি এতটাই বেড়ে গিয়েছিল যার জন্য সরজমিনে পৌঁছে যেতে হয়েছিল সকলকেই, সকল উচ্চপদস্থ আধিকারিকদের। আর সকাল হতে কিন্তু মূলত 163 ধারা জারি করা রয়েছে, গ্যাদারিং করা যাবে না। এবং সেখানে কিন্তু মূলত এসপি থেকে শুরু করে আইপিএস র্যাঙ্ক, আইসি র্যাঙ্কের বিভিন্ন অফিসাররা রয়েছেন এবং তারা পরিস্থিতি মূলত লক্ষ্য করছেন এবং সেখানে রুট মার্চ করছেন। র্যাব রয়েছে, ভারত একেবারেই র্যাব রয়েছে, তারপর পুলিশের সিভিক থেকে শুরু করে মূলত এক প্রকার পুলিশি 6 লাভ কিন্তু রয়েছে গোটা এলাকায়। থমথমে রয়েছে মহেশতলা, জারি করা রয়েছে 163। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোষণের রাজনীতি এবং পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, তাকে একটি বিশেষ সম্প্রদায়ের জিহাদি দাঙ্গাবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করার জন্য হাত পা বেঁধে রেখে যেভাবে একটার পর একটা হিন্দু যেখানে সংখ্যালঘু, অর্থাৎ হিন্দুরা যেখানে শতাংশের বিচারে কম সংখ্যক থাকেন, সেখানে ঘরবাড়ি লুট, দোকান লুট, অগ্নিসংযোগ, শারীরিক নির্যাতন, রক্তপাত, এমনকি ধুলিয়ানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের নৃশংস বর্বরচিত হত্যা আপনারা দেখেছেন। মোথা বাড়ি, আগামীকাল তাহা আপনার বাড়ি। অনেকে ভেবেছিলেন মালদায় তো হিন্দুরা সংখ্যালঘু প্রায়, তারপরে শামশেরগঞ্জ, ধুলিয়ান দেখলেন, বললেন হ্যাঁ করে 16-18% হিন্দু থাকে, তাই হয়তো অত্যাচার হয়েছে। আজকে কলকাতার উপকণ্ঠে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত, মেটিয়াবুরুজ বিধানসভার অন্তর্গত, মহেশতলা পুরসভার অন্তর্গত রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, যা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, যার দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ এবং চাটুকার রাজীব কুমার। সেখানে যা পশ্চিমবাংলার মানুষ দেখলেন, কলকাতাতে যারা মনে করেন যে মালদা মুর্শিদাবাদে আগুন লেগেছে তো কি হয়েছে, আমরা কলকাতায় ভালো আছি, তথাকথিত সেকুলার এবং যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, আজকে সমগ্র
মহেশতলার একটা অংশ এবং রবীন্দ্রনগর থানা এলাকা, সেখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা, দোকান লুট, রক্তপাত, শুধু হিন্দুদের উপর নয়, যে পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে ভোট ব্যাংকের রাজনীতিতে, এই বিশেষ সম্প্রদায়ের টিকি পর্যন্ত ছোঁয়া। আমরা দেখতে পাচ্ছি আজকে মহেশতলা রবীন্দ্রনগরের যে অবস্থা, সেখানে গোষ্ঠী সংঘর্ষ বলা হলেও বলতে কোনো দ্বিধা নেই যে হিন্দুরা আক্রান্ত, সেখানে হিন্দুদের জীবন বিপন্ন সেই সমস্ত জায়গাগুলোতে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে আর্জি জানিয়েছি, বর্তমানে যা পরিস্থিতি, পুলিশ সেখানে সিচুয়েশন ট্যাকেল করতে পারছে না বা করছে না, সম্পূর্ণ তাদের এটা জানা এই বিষয়টা যে তারা কেন করতে পারছে না বা করছে না। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দল নেতা এই ঘটনার সাথে লোকাল থানার আইসি জড়িত থাকারও একটা কথা উল্লেখ করেছেন। এমত পরিস্থিতিতে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ডেপ্লয়মেন্ট অত্যন্ত জরুরি, সেই মর্মে হোম সেক্রেটারিকে লিখেছি। এবং সাথে সাথে মালদা, মুর্শিদাবাদ এবং আজকে সাউথ 24 পরগনা, তিনটেই বর্ডার অ্যাডজয়নিং যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টগুলোতে যে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে, এখানে ক্রস বর্ডার টেরোরিজমের অ্যাঙ্গেলটা সম্পূর্ণ উড়িয়ে দিলে চলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি এনআইএ ইনভেস্টিগেশনের দাবি রেখেছি আজকে স্বরাষ্ট্র সচিবকে এই চিঠি লিখে।